আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ফাইনালি কিন্তু আজকে ঈদের দিন, তো আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের দিনটা তো যেহেতু খারাপ থাকার কথা না, তো চলেন ডাইরেক্ট ঈদের নামাজ পড়ার পর যাওয়া যাক। তো আমি কিন্তু রুম থেকে বাইরে গেছি, সামনে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলেন যাওয়া যাক, দেখি আজকে কি হয়। তো আমার সাথে দেখা গেল সবুকুল ভাইয়ের সাথে। সবুকুল ভাই, আমরা সবাই কিন্তু ঈদের নামাজ পড়তে যাইতেছি। তো সবুকুল ভাই কিন্তু পাঞ্জাবি পরে পুরো একবারে হ্যাভি লাগতেছে, পাঞ্জাবি পায়জামা পরে। এখন একটা টুপি নেওয়া শুধু বাকি। তো দেখেন সবাই কিন্তু ফটো শটো মারতেছে, মানে আজকে স্পেশাল দিন বলে কথা, ঈদের দিন বলে কথা। তো চলেন যাওয়া যাক, সামনে যাই। ভাই কিন্তু আমার সাথে অনেক ধরনের আলাপ সালাপ করলাম। তো ভাই বলতেছে মানে ভিডিও আমি কীভাবে করি, ব্যাক ক্যামেরা দিয়ে যেহেতু আমি ভিডিও শ্যুট করি, আমি কিন্তু সামনে ক্যামেরা দিয়ে কখনো ভিডিও শ্যুট করি না। তো সে বিষয়ে একটু আলোচনা করলাম। তো চলুন যাওয়া যাক। দেখেন সামনে কিন্তু অনেকে, মানে আজকে কি বলবো, এতটা একটা ভালো লাগতেছে আজকে ঈদের দিন। দেখেন আজকে যদি আমি আসামে হইতাম বা আমাদের দেশে হইতাম, তাহলে আরও কত যে ভালো লাগতো। আর কি করার ভাই, প্রবাসে আসি বা বিদেশে আসি, এখন যেখানটাতে আছে সেখানটাতে যেভাবে পারি ঈদটা তো পালন করতেই হবে। দেখেন এখানটাতে অনেকেই দাঁড়িয়ে কিন্তু গ্রুপ ফটো নিতেছে, মানে ফটোগ্রাফি করতেছে। তো সবাই কিন্তু মানে এই সুযোগটা আসে না, আর যেহেতু এসেছে তাই সবাই একসাথে দাঁড়িয়ে ফটো তুলতেছে। তো চলেন, মানে আমাদেরকে নেওয়ার জন্য আমরা এখানটাতে একটু ওয়েট করতেছি। আমাদেরকে নেওয়ার জন্য কোম্পানি থেকে গাড়ি দেওয়া হয়েছে, গাড়ি এখনও আসেনি। গাড়ি আসলে কিন্তু আমরা সেই গাড়িতে করে আমরা ঈদের নামাজ পড়তে যাবো। তো আমাদের জন্য গাড়ি দেওয়া হয়েছে কোম্পানি থেকে আমাদের জন্য এই সুবিধাটা দিচ্ছে। আমরা যারা যারা ঈদের নামাজ পড়তে যাবো তাদেরকে এখান থেকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হবে, আবার গাড়ি দিয়ে নিয়ে আসবে। তো চলুন দেখি কি গাড়ি দেয় আমাদেরকে। ট্রিপলার গাড়ি দেবে, ট্রিপলার গাড়ি আসতেছে। সফিকুল, এর নামও কিন্তু সফিকুল। তো আমরা সবাই যাইতেছি, অনেক মজা করতেছি, অনেক ফুর্তি করতেছি। দেখেন এত লোক এইখানটাতে, যতগুলো লোক দেখতেছেন এই সব কিন্তু আমাদের আসামের লোক। আসামের আর কলকাতার লোক আছে, আর আমরা কিন্তু সবাই আছি অন্ধ্রপ্রদেশ আদিত্য স্পিনিং মিলে। তো দেখেন আমাদের গাড়িটা কিন্তু চলে এসেছে। এখন এই গাড়িতে এতগুলো লোক আটবে কিনা আমার সন্দেহ ভাই, এতগুলো লোক তো এই গাড়িতে আটবে না। এই গাড়িতে না আটলে কমেন্ট থেকে আরও একটি গাড়ি দেবে। তো ফাইনালি চলুন আমি এই গাড়িতে চলে যাবো, কারণ আমি গিয়ে মানে ওইখানটাতে অল্প ঘোরাঘুরি করবো। আমার ঘোরাঘুরি না করলে ভালো লাগে না। তো তাই আমি ভাবছি আগের এই গাড়িতে চলে যাবো। পিছনে আরও একটি গাড়ি আসতেছে, কারণ এখানটাতে অনেক লোক, সবগুলো লোক মানে এক গাড়িতে ধরবে না। তো চলুন গাড়িতে ওঠা যাক। তো দেখেন গাড়িতে কিন্তু এক এক করে সবাই উঠতেছে ভাই, এতগুলো লোক ভাই গাড়িতে থামবে না, আটবে না। তো আরও একটি গাড়ি মানে কোম্পানিকে বলা হয়েছে আরও একটি গাড়ি দেওয়ার জন্য। কোম্পানি মানে আরও একটি গাড়ি পাঠিয়ে দিয়েছে, আসবে, ওদেরকে নিয়ে আসবে। তো দেখেন গাড়িতে কিন্তু সবাই মানে একেবারে বস্তার মতো কিন্তু সবাই উঠে বসে গেছে। মানে এতটা মানে চিবাচিবি করে মানে ভাই অসম্ভব। তারপর বেশি দূর না, অল্প একটু জায়গা, সেই জন্য মানে আমরা এইভাবে যাইতেছি, অসুবিধা হইতেছে না। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আমরা সেই ঈদগাহ ময়দানে। এখানটাতে দেখেন আমরা যে জায়গাতে আছি সেখানটাতে অতগুলো মুসলমান মানুষ নেই, মাত্র 10 থেকে 12 ঘর মুসলমান আছে। তো তারা 10-12 ঘর মুসলমান আর ঈদ কীভাবে সাজাবে? 10 থেকে 12 জন মানুষ তো মসজিদের ভিতরে নামাজ পড়ে নিতে পারবে। তার আমরা আসামের আর কলকাতার মানুষ আছে কয়েকটা। তো আমরা এই কয়েকজন মানুষ মানে শুধু এখানটাতে ঈদের নামাজ পড়বো। আর এটার একটা মুসলিম এলাকা না, যদি এটা মুসলিম এলাকা হতো তাহলে কিন্তু এখানে ঈদগাহ ময়দান থাকতো বা অনেক বড় সড়ো একটা ঈদগাহের মাঠ থাকতো, ভালো লাগতো। তো যেহেতু এখানটাতে কোনো মুসলমান মানুষ নেই, শুধু আমরাই, আর এখানকার লোকাল যেহেতু 10-12 ঘর মুসলমান মানুষ আছে, তাই ছোট্ট একটা মসজিদ আছে, সেই মসজিদের সামনে ছোট্ট একটি জায়গা আছে। তো আমরা এই জায়গাটাতেই সবাই মিলে আজকে ঈদের নামাজটা পড়বো। দেখেন সবাই কিন্তু উজু করতেছে, আর এইখানটাতে সবাই এসে কিন্তু বসে গেছে। তো ফাইনালি ইমাম সাহেব আসতেছে। ইমাম সাহেব আসার পর আমরা কিন্তু নামাজ শুরু করে দেবো। আমাদের নামাজের সময় দেওয়া হয়েছে 9:30। তো এখানটাতে অনেকেই এসে গেছে, আরও অনেকে বাকি আছে। সবাই চলে আসলে কিন্তু আমরা নামাজ পড়া শুরু করে দেবো। তো দেখেন ফাইনালি এখানটাতে লুকসটা কীরকম, পিছনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার ভাই হয় জাহিদুল। সাথে কিন্তু এখানটাতে পুলিশও একটি এসে গেছে, মানে পুলিশ ভাইকে নামাজ পড়বে কিনা সেটা আমি জানি না, সে মুসলিম বা হিন্দু কোন ধর্মের সেটা আমি জানি না, তবু সে কিন্তু এখানটাতে উপস্থিত হয়ে গেছে। তো আমরা কিন্তু ঈদের নামাজ পড়া শেষ দিয়েছি, ঈদের নামাজ পড়া কিন্তু শেষ। এখন কিন্তু আমরা আছি রায়গঞ্জে, একটু কেনাকাটা করবো, রুমের জন্য কিছু একটু নিব, মানে ঈদের নামাজ পড়ে খালিয়া থেকে রুমে যাওয়া যাবে। তো আপনারা যারা যারা আজকে ঈদের নামাজ পড়েছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি একটি শেয়ার মেরে দেবেন, আর প্লিজ বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকে একটু শেয়ার মেরে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।